এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি সিলেট থেকে জারিনস কুকিং হাউস থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে নিয়ে এসেছি চিংড়ি শুটকির বালাচাও। এটা হচ্ছে চিটাগংয়ের ঐতিহ্যবাহী খাবার। আমি যখন কক্সবাজার গিয়েছি এই খাবারটা বেশি খেয়েছি। আমার খুব ভালো লেগেছে সিদ্ধ চালের ভাত দিয়ে এই চিংড়ি শুটকির বালাচাও। খুব ভালো লাগছে। আজকের এই রেসিপিটা একটু দেখে নিন আমি কিভাবে তৈরি করেছি। তো প্রথমে আমি চিংড়ি শুটকিগুলো আমি বাজার থেকে সাধারণত কিনে নিয়েছি। অনেকে কিন্তু বাসায় চিংড়ি শুটকিটা করে তারপর রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। তো চিংড়ি শুটকিগুলো আমি ভালো করে বেছে নিয়েছি। তারপর পরিষ্কার করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে বালিটা ছাড়িয়ে তারপর এবং একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি পানিটা ঝরার জন্য। আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো পানিটা ঝরানোর জন্য স্ট্রেনারে রেখে দিয়েছি। এবং কি আজকে এন্টিট্রেস লাগছে একটু দেখে নিন। তো শুটকিটা ভালো করে পরিষ্কার করবেন অবশ্যই, কারণ হচ্ছে অনেক ময়লা বালি থাকে এই শুটকিগুলোতে। তো আমি সাধারণত খুবই ভালো লাগে আমার এই ধরনের খাবারগুলো। যাই হোক, এখানে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি। পেঁয়াজ কুচি করেছি 2টার মতো কেটে, রসুন আমি 2টার মতো এখানে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, এটা ইন্ডিয়ান রসুন। দেন হচ্ছে শুকনো মরিচ কয়েকটা নিয়েছি। ঝালটা আপনার পরিমাণ মতো, ঝালটা বেশিও দিতে পারেন কমও দিতে পারেন। যখন আমি চিটাগংয়ে খেয়েছি তখন আমি আসলে ঝালটা একটু কমে খেয়েছি। তো আমি এখানে পরিষ্কার পাত্রে দেখতেই পারতেছেন তেল একটু দিয়ে মরিচগুলো লাল লাল করে নিচ্ছি। এই খাবারটা আমি ছোটোবেলায় খেতাম। তো আমার বড় মামি, আমার আপন মামি, তো উনি চিটাগংয়ের ছিলেন। তো উনি এই শুটকিগুলো এইরকম শুকনো শুকনো শুটকিগুলো ভেজে ফ্রাই করে বক্সে ভরে রাখতেন। যখনই আমরা যেতাম তখনই কিন্তু ওই রেসিপিগুলো মামি করে খাওয়াতেন আমাদের। তো খুবই ভালো লাগতো মামির হাতের এই রেসিপিগুলো, ভালো লাগতো। আজকে কিন্তু আমার মামি দুনিয়াতে নেই। আমার মামির জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, এখন আমি এই পাত্রেই ডুবো তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর রসুনগুলো ফ্রাই করেছি। এবং এই কাজটা আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, লো আছে, নয়তো রসুনগুলো পুড়ে যাবে। তো আমি কিন্তু পাওয়ার মোড অন করে দিয়েছি। আপনারা কিন্তু আস্তে আস্তে এটা ভাজতে যাবেন, নয়তো পুড়ে যাবে। আচ্ছা, অনেক ঢং করে নিলাম। এখন রসুনগুলো লাল হওয়ার জন্য অপেক্ষায় থাকলাম। এই তো আমার রসুনগুলো লাল হয়ে এসেছে এবং আবারও আমি পাওয়ার মোডটা অন করে খুব তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু অনেক দেরি হয় করতে, কারণ তেলগুলো ভালো করে ছেঁকে নিতে হয়, সেজন্যই আমি পাওয়ার মোডটা অন করেছি। এই তো সবগুলো রসুন তুলে নিয়ে এখন আমি যে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছি এখানে দিয়ে দিব। খুব সাবধানতা বজায় রেখে এই কাজটা করবেন, নয়তো হাতে ছিটা আসবে। আস্তে আস্তে করে পেঁয়াজগুলো তেলে দিতে থাকবেন, নয়তো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একটু একটু ফুটে ওঠে। তো আবারও পাওয়ার মোড অন করে খুব তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো লাল করে নিচ্ছি। আমি কিন্তু লো আঁচে রান্নাটা করেছি, কারণ পেঁয়াজগুলো পুড়লে কিন্তু ভালো লাগবে না, রসুনগুলো পুড়লেও কিন্তু ভালো লাগবে না খেতে। তো আমার এবারেও পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে। এবারে আমি একটা প্লেটে তুলে নিব। খুব অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায় এইরকম একটা বালাচাও হলে। চিংড়ির এই বালাচাও একবার বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমার জন্য অনেক উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও কন্টেন্ট করতে। যাই হোক, পেঁয়াজগুলো কিন্তু আবারও আমি তেলগুলো ছেঁকে ছেঁকে নিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, এই কাজটা খুব ধীরে ধীরে এবং আস্তে আস্তে করতে হবে, হয়তো বেশি পুড়ে যাবে, নয়তো বেশি তেল থেকে যাবে ওই রকম। এই কাজটা খুব মনোযোগ সহকারে করতে হবে। এবং এখন আমি শুটকিগুলো পানি ঝরানো হয়ে গেছে, এখন আমি এই গরম ডুবো তেলে দিয়ে দিলাম চিংড়ির শুটকিগুলো। এটাও অনেকক্ষণ লাগবে ফ্রাই হতে হতে। আমি হিসাব করেছি পুরো 15 মিনিট লাগছে আমার শুটকি গুলো ভাজতে। রসুন 15 মিনিট বা 12 মিনিট ওই রকম, পেঁয়াজও সেম 12 মিনিট
কি 10 মিনিট ওই রকমভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি ভেজে নিয়েছি। আপনারাও বাসায় এই খাবারটা তৈরি করতে পারেন, খুব ইজি কিন্তু এই রেসিপিটা। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা পুরনো বন্ধু আছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আমার ইউটিউব ডেসক্রিপশন বক্সে আমার এফবি পেজটা দেওয়া আছে লিংক, আপনারা এখান থেকে ভিজিট করতে পারেন। তো একই প্রসেসিংয়ে আমি তেলগুলো এভাবে ছেঁকে শুটকিগুলো নিয়ে নিচ্ছি প্লেটে। এই তো আমি শুকনা মরিচগুলো আগেই ভেঙে নিয়েছি, কারণ শুকনা মরিচগুলো বাতাস লেগে নরম হয়ে যাবে, সেজন্য আমি ক্রিস্পি আকার থাকতে থাকতেই আমি এগুলো মানে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এই দেখেন পারফেক্ট লুক শুটকির, অনেক কিন্তু ভালো লাগে, ক্রিস্পি আকারে হয়েছে সবগুলো উপকরণ। এখন আমি যে কাজটা করব, টেস্টি হওয়ার জন্য এখানে আমি বিট লবণটা ইউজ করব। বিট লবণটা ইউজ করলে এর টেস্টি এবং এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমি অনেককে দেখেছি এটা রেগুলার রান্না করার যে লবণটা সেটা দিয়েই কিন্তু এটা মাখিয়ে থাকেন এই শুটকিটা, কিন্তু এটা এইভাবে বিট লবণ দিয়ে আসলে মাখিয়ে দেখবেন, খুব একটা টেস্টি হয় খেতে। এই তো আমি খুব সুন্দর করেও কিন্তু মাখিয়ে নিচ্ছি। আপনাদের যাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে, দেশ এবং দেশের বাইরে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, এবং প্লিজ লাইক একটা দিয়ে দিবেন। লাইক করতে কিন্তু একটু আঙ্গুল ব্যথা করে না। তো এভাবে মাখিয়ে আমি একটা সুন্দর জারে রেখে দিব। এটা দীর্ঘদিন 1 থেকে 1.5 মাস পর্যন্ত রেখে খেতেও পারেন, এবং নর্মাল ফ্রিজে রেখেও আপনি 1 থেকে 1.5 মাস পর্যন্ত খেতে পারেন। এটা কিন্তু একেবারে ভাজাই থাকবে, বাট আমি ফ্রিজে রাখি না বা রাখিনি কোনো সময়। আমি এটা চিটাগং থেকে এসে 3 বার রান্না করে বাসায় খেয়েছি, অনেক ভালো লাগে এই রেসিপিটা। এবং এইভাবে যেভাবে আমি রান্না করছি আর জারের মধ্যে রাখছি ঠিক একইভাবে কিন্তু মচমচা আকারে ক্রিস্পি আকারে থাকে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কন্টেন্ট তৈরি করব ইনশাআল্লাহ, নিয়ে আসবো আপনাদের মাঝে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।